দেশের ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং বিপিএল ক্রিকেটার তুলে আনতে যতটা না ভূমিকা রেখেছে তার চেয়ে অনেক বেশি আলোচনায় থেকেছে ফিক্সিং ইস্যুতে। তারকা ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা কলুষিত করেছে দেশের ক্রিকেটকে, কিন্তু বেশিরভাগ সময়ই ফিক্সিং এর বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রম। সবশেষ আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত 5 জনের নাম প্রকাশ করেছে তামিম ইকবালের বোর্ড, যেখানে আছেন এক ক্রিকেটারও। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বারবারই ফিক্সিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছিল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটে কাজ করা অ্যালেক্স মার্শালকে এনে তদন্ত কাজও পরিচালনা করেছিল। দীর্ঘ তদন্তের পর 900 পৃষ্ঠার রিপোর্ট তৎকালীন বোর্ডের হাতে তুলে দিয়েছিলেন মার্শাল। তবে ওই রিপোর্টে কাদের বিরুদ্ধে ফিক্সিং এর প্রমাণ পাওয়া গিয়েছিল তা থেকে গেছে আড়ালে, কেননা কোনো এক অজানা কারণে বুলবুলের বোর্ড কখনোই তা প্রকাশ করেনি। অনেকেরই সন্দেহ, হয়তো তার সামনে এলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা হতো। তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আর বসে থাকেননি। বুলবুলের সময়ে মাঠে গড়ানো বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। 12তম আসরে ব্যাটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যাটার। এদিকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও প্রমাণ পেয়েছে বিসিবি। কাঠগড়ায় কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজন কবিরের নাম রয়েছে বিসিবির ওই ইমেইলে। এছাড়া নবম, দশম ও একাদশ আসরে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকা সামিনুর রহমানকেও সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। অভিযুক্তদের নোটিশ পাওয়ার 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।